শ্রীমৎ স্বামী বিশুদ্ধানন্দজির স্মৃতিচারণ। পত্রিকার ৩০তম বর্ষ, ষষ্ঠ সংখ্যা। কণা বন্দ্যোপাধ্যায়। পরম পূজ্যপাদ স্বামী বিশুদ্ধানন্দজি মহারাজ 1960 সালের জানুয়ারি মাসের শেষে বেশ কিছুদিনের জন্য সারগাছি রামকৃষ্ণ মিশন আশ্রমে অবস্থান করেন। কোনো অজানা দৈব নির্দেশেই যেন সেই কদিনের অমূল্য প্রাপ্তির কথা প্রতিদিনই লিখে রাখতাম। মাঝে মাঝেই সেই স্মৃতিকথা পাঠ করে সেই পূত সঙ্গলাভের স্বাদ বারবার অনুভব করে পুলকিত হই। জানুয়ারির 19 বা 20 তারিখে সারগাছি রামকৃষ্ণ মিশন আশ্রমে গিয়ে জানতে পারলাম পূজ্যপাদ ও সহাধ্যক্ষ স্বামী বিশুদ্ধানন্দজি 22শে জানুয়ারি বিকেলে আশ্রমে পৌঁছবেন। 23শে জানুয়ারি বিকেলবেলা আমি, শিলা, মীরা ও রানু, পরবর্তীকালে প্রব্রাজিকা বিকাশ প্রাণা, আশ্রমে গিয়ে পূজ্যপাদ মহারাজের কাছে পৌঁছনো মাত্রই সাদর অভ্যর্থনা পেলাম, এসো এসো, ভালো আছো তো সকলে? প্রণাম করে পরম আনন্দে বসলাম। কথা প্রসঙ্গে পূজনীয় মহারাজ বললেন, যে কোনো আদর্শ নিজের জীবনযাপনের মাধ্যমে পালন করে যেতে হবে, সে গৃহী হও বা সন্ন্যাসী। একজন পুলিশ অফিসারের উল্লেখ করে বললেন, ভদ্রলোক আমায় সাষ্টাঙ্গ প্রণাম করে শ্রদ্ধা জানালেন। কি বিনীত নম্র আচরণ! অত বড় অফিসার, কিন্তু কোনো অহংকার নেই। তিনি আমায় শ্রদ্ধা জানাতে এসেছিলেন, আমারই তাঁর প্রতি শ্রদ্ধা হলো। এই ভাবটি চাই, এই বিনয়, এই নম্রতা। দুঃখের কথা, এই ভাবটি আমাদের দেশ থেকে চলে যাচ্ছে। এটা কিন্তু আমাদের দেশের আদি ভাব, ভাবটিকে ধরে রাখতে হবে। এই প্রসঙ্গে বর্তমান ছাত্র সমাজের উচ্ছৃঙ্খল আচরণের উল্লেখ করে মহারাজ তার কারণস্বরূপ অনুসরণীয় আদর্শ চরিত্রের অভাবের কথা বললেন। বর্তমান শিক্ষা ব্যবস্থা বড়ই ত্রুটিপূর্ণ। প্রাচীন গুরুকুল পদ্ধতির শিক্ষা আদর্শ মানুষ গঠনের সহায়ক ছিল। ছাত্র শিক্ষকের মধ্যে একটি সহজ সম্পর্ক গড়ে উঠত। এই প্রসঙ্গে মিশনের স্কুলগুলির উদাহরণ দিলেন মহারাজ। গৃহের পরিবেশ থেকে দূরে থেকে সকলের সঙ্গে মিলেমিশে আদর্শ জীবনযাপনের সুযোগ পায় ছাত্ররা, যা তাদের চরিত্র গঠনের সহায়ক হয়। তারপর বললেন, আমাদের বাল্যকালে আমরা মা ঠাকুমার মুখে রামায়ণ মহাভারতের কাহিনীর মাধ্যমে কত উচ্চ আদর্শের সঙ্গে পরিচিত হতাম, কত মহান চরিত্র, উচ্চ বীরত্বের কথা শুনতাম। এখন তো মায়ের সঙ্গে সন্তানের প্রায় সম্বন্ধই নেই। আয়ার কাছে ছেলে মেয়ে বড় হয়ে ওঠে। কেবল বহির্মুখী ভাব, মস্তিষ্কের চর্চা চলছে, হৃদয়ের চর্চা নেই। বিদেশের অনুকরণে এসব হচ্ছে। মা ঠাকুরুন এসেছিলেন মাতৃভাবের উদ্বোধন করতে। ঠাকুর তাঁর সাধনার সব ফল মাতৃচরণে অর্পণ করেছিলেন। মা সাক্ষাৎ ব্রহ্মময়ী। ওই দক্ষিণেশ্বরে ছিল দুটি পার্সোনালিটি, একটি মা, অপরটি ঠাকুর। স্বামীজিও চেয়েছিলেন এই মাতৃভাবের উদ্বোধন। নিবেদিতা ও আর সব মেয়েদের দিয়ে মাকে কেন্দ্র করে আদর্শ জীবন গড়ে তুলতে চেয়েছিলেন। ঠিক সেই সময় এটা হয়ে ওঠেনি, কিন্তু এখন সময় এসেছে। স্বামীজি বলেছেন, প্রকৃতির এই নিয়ম, একবার পতন আবার উত্থান। স্বামীজি যুগদ্রষ্টা ঋষি। সেই কবে তিনি বলেছেন গঙ্গার ওপারে মেয়েদের মঠ হবে। তিনি ছিলেন সত্য সংকল্প পুরুষ, তিনি তো কম নন। ঠাকুর তাকে বলেছিলেন, তোকে সব দিয়ে ফকির হলুম। স্বামীজি বারবার বলেছেন, মাকে চাই, মা তৈরি করতে হবে। পুরুষ একা সৃষ্টি করতে পারে না, প্রকৃতি চাই। দেখেছ তো, মা কালী শিবকে স্পর্শ করে আছেন। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু। নিবোধত আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন। রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন। এটি একটি ফ্রি চ্যানেল।